মাটির ভেতরে এমন গুণ আর যোগ্যতা রয়েছে, সামান্য একটা বীজ যদি, একটা বড়া যদি আপনি তার মধ্যে রাখতে পারেন, মাটি তার মধ্যে কারুকার্য চালিয়ে একটি গাছ, এবং সেই গাছ থেকে একটি বিশাল বাগান আপনাকে উপহার দেবে। অপরদিকে আগুনের যোগ্যতা হলো এই সাজানো গোছানো চমৎকার একটি তৈরি সৃষ্টি বাগানকে, সেই বাগানকে ধ্বংস করার জন্য একপাশে আগুন লাগিয়ে দিলেই কয়েক মিনিটের মধ্যে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ভস্ম করে দেবে, ঠিক কিনা? তাহলে উপরে থাকলেই দামি আর নিচে থাকলেই কম দামি, এই কথা সত্য না মিথ্যা? বাহ্যিকভাবে তো মনে হয় কথা তো ঠিকই, ঠিক কি ঠিক না? উপরে থাকার কারণেই যদি কোনো জিনিসের দাম হতো, তাহলে শকুন পাখি টাখির ভিতরে সবচেয়ে উপরে থাকে। যত পাখি টাখি আছে এদের ভিতরে সবচেয়ে উপরে কে থাকে? মিস্টার শকুন, গলা শিলা শকুন। এবং উনি উপরে থাকা সত্ত্বেও উনার নজর কি ভালো খাবারের দিকে না মরা গরুর দিকে? এত উপরে থেকে মরা গরু। সবই ছাবিয়ে গিলে ফেলেছি, ড্রিঙ্কো থাকলে সব ব্যাড বাস্কিল, প্রতি চুমুকে চিল। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলিবি, হেই ড্রিঙ্কো কে মোটা পুরো হয়ে গেল টাটা, সব এক্সাইটিং আর রিফ্রেশিং, প্রতি চুমুকে পাবে চিল। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলিবি, ড্রিঙ্কো মানে কুল মানে নুনি রুল, ড্রিঙ্কো চাবাল তুমি সুপার কুল। ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলিবি, ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলিবি, ড্রিঙ্কো মানে প্রতি সিপে নাটা জেলিবি। বুঝাইতে পারি না? আরে ভাই, আর ঝিনুক কি? ঝিনুক দেখতে খরখরে, অত সুন্দরও না, থাকে নিচে, পানির তলে একদম নিচে থাকে, কিন্তু এই ঝিনুক এভাবে উপর দিকে এসে হাঁ করে তাকিয়ে থাকে আকাশের বৃষ্টি পাওয়ার জন্যে। নিচে থাকলেই অধম, উপরে থাকলেই উত্তম, এটা এই যুক্তিটা কোনো সময় ঠিক হতে পারে না, ঠিক কি ঠিক না? খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সাথে এক খ্রিস্টান পাদ্রীর মোনাজারা হয়। কার সাথে? খ্রিস্টান পাদ্রীর সাথে। পাদ্রীও বিশাল পাদ্রী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিও অনেক বড় আলিম, ফটোজেনিক মেমোরির অধিকারী ছিলেন। কোনো কিছু একবার দেখলে একবার শুনলে মুখস্থ হয়ে যেত। নিজেই বলেছেন, अगर किसी मजमून पर सरसरी तौर पर नजर पड़ गई है तो अल्हम्दुलिल्लाह बाकायदे सफहात 15 साल तक याद रह जाता है। কোনো বিষয় যদি ভাষাভাবে পড়ে গেছি, দ্রুত গভীরভাবে পড়ে যায়নি, ওই রকম বিষয় আল্লাহর রহমতে 15 বছর পর্যন্ত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহকারে মুখস্থ থাকে। এবং এটা শুধু মুখের কথা ছিল না, ক্লাসে যখন উনি পড়াতেন, পড়ানোর সময় যেই কিতাবের উদ্ধৃতি আসতো, রেফারেন্স বুকের যে উদ্ধৃতি দিতেন, সেই উদ্ধৃতি দেখে দেখে না মুখস্থ বলতেই থাকতেন। যখন বলতে থাকতেন তো পৃষ্ঠার পর পৃষ্ঠা বলে যাচ্ছেন, এরকম ছিল। और अगर किसी मजमून पर 2 मरतबा नजर पड़ गई, अल्हम्दुलिल्लाह अब तक तो नहीं भूला हूं और उम्मीद है खुदावंदे कुद्दूस की जात गिरामी पर कि इंशाअल्लाह मौत तक नहीं भूलूंगा। এত বড় আলিম ছিলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা কার? খ্রিস্টান পাদ্রীর। পাদ্রীও ওই রকম পাদ্রী, বাপ রে বাপ, ইংল্যান্ডের সবচেয়ে সেরা পাদ্রী। হিন্দুস্তানকে খ্রিস্টান বানানোর দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে। সে এখানে এসে প্রথমেই হিন্দি এবং উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে কঠিনভাবে, ভালো কবিও হয়ে গেছে উর্দুতে। এখন মুনাজারার ভিতরে বলছে সে, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, আপনার ব্যাপারে শুনেছি আপনি জাদরেল আলেম এবং বড় ভাষাবিদও, অতএব আসেন আমার সাথে আপনার মুনাজারার বিতর্ক হবে কাব্যের ভাষায়। আমরা একে অপরকে কাব্য দিয়ে জবাব দেব, প্রশ্ন করব, জবাব দেব। হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বললেন, ওকে ঠিক আছে। এখন ও বাচ্চা দলিল দেয়। দলিলটা কি বোঝার জন্য আগে বুঝে নেন। খ্রিস্টানদের দাবি হলো
হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, মুসলমানরাও তাই বলে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা না ঈসাকে হত্যা করতে পেরেছে, না হযরত ঈসাকে তারা শুলিতে চড়াতে পেরেছে, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে একটি বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়া হয়েছে, মতিভ্রম ঘটেছে। আসলে বাররাফাহুল্লাহ, হযরত ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এখন খ্রিস্টান পাদ্রী বলে, আপনাদের কোরআন অনুযায়ী, আপনাদের বিশ্বাস অনুযায়ী হযরত ঈসা চতুর্থ আসমানে। কোথায়? এবং আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবরে। তাহলে নবীজি মাটির নিচে, ঈসা আলাইহিস সালাম আসমানের উপরে। বুঝে আসছে? শয়তানের যুক্তি দিবে সে। কার যুক্তি দিবে? বুঝে নিয়ে। এখন সে কাব্যের ভাষায় বলে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে। আসমানের উপরে হযরত ঈসা আর মুহাম্মদ তো মাটির নিচে। এ কথা বলে শেষ করার সাথে সাথে এক মুহূর্ত দেরি করেন নাই আনোয়ার শাহ কাশ্মীরি। তার রাগ আর ওজনের সাথে সাথেই জবাব দিয়ে দিলেন, ये दरिया है नबूवत का हुबाबो पर गहर नीचे, फलक पर हजरत ईसा मोहम्मद सर बसर नीचे, ये दरिया है नबूवत का हुबाबो पर गहर नीचे। আরে তুমি তো বেকুব, বুঝতে পারলা না উপর নিচ এটা তো ঠিক আছে, কিন্তু বুঝলা না এটা তো নবুয়তের নদী, এটা তো নবুয়তের সাগর। নবুয়তের সাগরের মধ্যে দেখা যায় ফটকাগুলা উপরে থাকে, মুক্তাগুলা নিচে থাকে। নিচে থাকে মুক্তা, সাগরের তলদেশে মুক্তা, আর সাগরের উপরে, পানির উপরে থাকে ফটকা। ঠিক কি ঠিক না? আল্লাহ মানুষ কাশ্মীরি জবাব দিয়েছেন। তাহলে উপরে থাকলেই দাম আর নিচে থাকলেই বেদামি। ইবলিসের এই যুক্তি সঠিক না বেঠিক? দেখেন, ইবলিস যেই সংলাপে কথা বলছে, এই পাদ্রীও সেই সংলাপ আওড়াইছে। সংলাপগুলা জানার দরকার আছে না নাই? এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন সে সিজদা করলো না, রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কে তোকে বাধা দিল? সে বলে, যুক্তিতে মিলে নাই, অযৌক্তিক আদেশ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যুক্তির জবাব দেওয়ারও প্রয়োজন মনে করলেন না, কাট ধরে বের করে দেন। দেখ, আমার বান্দারা এগুলার জবাব দেবে, আমি তোর এই জবাব দেওয়ার প্রয়োজনই মনে করি না। ঠিক কি ঠিক না? এজন্যে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, নবী বিদ্বেষী না হয়, নবীর সাথে বেয়াদবিকারী না হয়, তার সাথে আমরা বিতর্ক বসতে রাজি আছি। কিন্তু কোনো ব্যক্তি যদি গুস্তাখে রসুল হয়, রসুলকে গালিগালাজ করে, তার জন্য সাজাত রাষ্ট্র তার কল্লা উড়াবে, এইটা কার্যকর করতে হবে। এর সাথে মুনাজারা, বিতর্কে বসার কোনো সুযোগই নাই। এরকম লোকের আমরা উত্তরই দিব। বুঝাইতে পারি নাই মনে হয়? এখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইবলিসকে বের করে। বেরিয়ে যাওয়ার সময় এখন বলেন তো দেখি, সে যে নষ্ট হইল, কার দোষে নষ্ট হয়েছে? আদম তাকে বলছিল সিজদা করো না, বলেন না কেন? দোষটা কার? তার নিজের। ঠিক কি ঠিক না? আর যারা শয়তানের যুক্তিতে তলে, তারা বলবে আল্লাহ শয়তানরে গোমরাহ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। কে কাকে গোমরাহ করছে বলেন? শয়তানকে কি আল্লাহ গোমরাহ করছে, না হে নিজেই গোমরাহ? আরে চাকে গরম করেন, ভাতকে গরম করেন কি দিয়া? হ্যাঁ, আগুন রে গরম করে কে? কর না কেন? আগুন নিজেই কি গরম? আগুন রে গরম করা লাগে না, সে নিজেই কি গরম। ঠিক তেমনি ভাবে শয়তানকে গোমরাহ করা লাগে নাই, শয়তান নিজেই গোমরাহ। আল্লাহ বলেছেন কানা মিনাল কাফিরিন, সরা মিনাল কাফিরিন বলেন নাই। সরা আর কানার ভিতরে পার্থক্য আছে। সরে মিয়াতে আমেলের আরবির শুরুতেই পড়ে নিলে ভালো করে বোঝা যাবে। অবশ্য আমার কপাল, পড়ার পর থেকে এই পর্যন্ত পড়ানোর তৌফিক এই কিতাব আর হইল না।
কানা সরার পার্থক্য আছে না নাই? কানা যাইদুন আলিমান, সরা যাইদ, কানা যাইদুন জাহিলান, বরং সরা যাইদুন জাহিলান। কানা যাইদুন জাহিলান, সরা যাইদুন আলিমান। জাহিল থেকে এখন কি হয়েছে? আলিম হয়েছে। এক অবস্থার থেকে আরেক অবস্থায় গেলে এটারে কি কয়? সর। আর যদি যেটা ছিল হেডাই যদি কয় তো তাহলে কানা। তো আল্লাহ তাআলা কি বলছেন? সরা মিনাল কাফিরিন না কানা মিনাল কাফিরিন? তো শয়তান এখনো কাফের, আগেও কাফের আছিল। হে ইবাদত করছে, সে ইবাদত করছে, তার মন চাইছে তাই করছে, আসলে সে আমার ইবাদত করে নাই, তারটা করছে। এই জন্য সে ইবাদত কইরাও কাফের ছিল। এই কথা কার? মোল্লার না আল্লাহর? এখন সে যে গোমরা হয়েছে, এটা কি আদম গোমরা করছে? বলেন না কেন? তার মায়ের খাওয়ার কারণ আল্লাহর কাছ থেকে সে যে দূরীভূত হয়েছে, এটার কারণ কি আদম না সে নিজে? শয়তানের একটা সিফত হলো এই, একটা বৈশিষ্ট্য হলো এই, সে নিজের দোষকে অন্যের কাঁধে চাপায় দিবে। নিজের দোষকে কার কাঁধে চাপাবে? আরেকজনের কাঁধে চাপিয়ে দেবে। সে কোনো সময় নিজের দোষ নিজের কাঁধে রাখবে না। এজন্য সে কি বলে জানেন? ফাবিমা আগওয়াইতানি, আপনি যার কারণে আমাকে গোমরাহ করলেন। দেখছেন কি কয়? আপনি যার কারণে আমাকে কি করলেন? গোমরাহ করলেন। তারপরে ওরে তো দূরের কথা, ওর পোলাপাইনরেও আমি শান্তিতে থাকতে দিতাম না। যেখানে যাবে ওখানেই পিটাবো। এই ঘোষণা মিস্টার শয়তানের। ওকে আমি শান্তিতে থাকতে দেব না। তো বলেন তো দিকে, আদম আলাইহিস সালাম কি তার কোনো ক্ষতি করছিল? হ্যাঁ, ঈসা আদমের ক্ষতি করছে। হ্যাঁ, আদম সন্তানের ক্ষতি করতেছে, কিন্তু দোষ চাপাইতেছে যে আদমের কারণে সে নষ্ট হয়েছে নাকি, তার নাকি কোনো সমস্যা নাই। একটা হলো বান্দরামি আর একটা হলো শয়তানি। পার্থক্য বুঝেন? না বুঝলে বুঝাই দিই। এখন বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই, প্রতি মাসে 4টি বিদ্যুৎ বিল আর অন্য সব বিল যত। এক বান্দরের খায়েশ হয়েছে, সে দই চুরি করে খাবে। কি খাবে? তো দই খাওয়ার মানুষ এসে ঘুরতেছে, দেখে এক দইওয়ালা মাথায় হাঁড়িতে করে দই নিয়ে যায়। সে দইওয়ালার পিছন পিছন যাওয়া শুরু করছে। উদ্দেশ্য কি খাবে? বলেন না কেন? দই খাবে। এখন গিয়ে দইওয়ালার একটু পরে পেশাব লেগেছে। সে দইয়ের হাঁড়িটা রাস্তার পাশে নামিয়ে রেখে, আগে তো রাস্তা ছিল না, লাইল করেন না আপনারা, কি কন? আইল। এই লাইলের উপরে রেখে সে একটু দূরে গেছে মুতবে। বুঝতে পেরেছেন? পেশাব করার জন্য গেছে। যখন ওই বেচারা পেশাব করার জন্য ওখানে দূরে গেছে, তো তখন বান্দর মিয়া দই খেয়ে শেষ। এ খেয়াল এসে, তো এটা ছিল বান্দরামি, আরেকজনের দই খেয়ে ফেলা। ঠিক কি ঠিক না? বান্দরামি করেছে। তো খাওয়া দাওয়ার পরে যে দই কিছু আরো লেগে রয়েছে আশপাশে হাঁড়িতে, চাইটা পিঠে, এগুলাকে হাতে কাঁচায় মুছায় নিছে। নিয়া পাশে একটা ছাগল ঘাস খাইতেছিল, এক ছাগলের মুহে লাগাই দিছে। দই খাইলো কেডা? নাম হইল কার? এটা হইল শয়তানি। এটা কি? বান্দরামি আর শয়তানির পার্থক্য বুঝছেন? তো শয়তানির স্তর বান্দরামির চাইতে প্রমোশন পাবে বেশি। ঠিক কি ঠিক না? আপার গ্রেডের। ঠিক দেখবেন এই একই ক্যাটাগরির মানুষ দুনিয়াতে পাওয়া যাবে। হাত ভাঙলো কে? মামলা উঠলো কার নামে? হাত ভাঙলো কে আর দোষী হইল? বুঝাইছেনি? হাত ভাঙ্গা যদি থুয়ে দিত তাহলে কিছু হইতো না, কিন্তু হাত ভাঙ্গা দইটা লাগাই দিছে হুজুরের মুহে। বুঝেন নাই মনে হয়? আরে সহজ জিনিস বুঝেন না কেন? সব কওয়া যায় না, সব কওয়ার দরকারও নাই। হুজুর ভিডিও ফুটেজ, আরে ভিডিও ফুটেজে ইউকাযযিবুকুম, ভিডিও ফুটেজে আমরা দেখতে পাইতেছি বায়া 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 দুইজন উঠতেছে। ঠিক কি ঠিক না? মোড়া না চিকুন? মুহে দাঁড়িয়ে আছে না খালি?
নাই। ঠিক কি ঠিক না? 2 দিন পরে ধরা পড়লো তারা কি কন্যা মোড়া মুহে দাঁড়িয়ে আয়া পড়ছে কন্যা কেড়ে। তাহলে ভিডিও ফুটেজে বলতেছে দই খাইছে বান্দরে লাগাই দিছে আরেকজনের মুহে। বুঝেন না মনে হয়? ঘটনা ঘটলো 3 তারিখ, ভিডিও ফুটেজে তারিখ 5। ভিডিওর ভিতরে 2 কুতুবরে শুধু উঠতেই দেখা গেল, নামারটা কই? কন্যা কেড়ে। আসেন আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। শয়তান মিয়া এখন বলতেছে